সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, হাঁস পালন করা একটা লাভজনক ব্যবসা। অনেক অল্প পুঁজিতে হাঁস পালন করে অধিক পরিমাণ লাভবান হওয়া সম্ভব। তাই তো আমি প্রতিবারের মতো বিভিন্ন হ্যাচারিতে ভিজিট করে থাকি। তেমন এক হ্যাচারি ভাই হাঁসের খামার হ্যাচারি, যেটা প্রতিষ্ঠিত ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বড়ইবাড়ি গ্রামে। প্রোভাইডার গিয়াসউদ্দিন মেম্বার ভাই। তো তার কাছে আমি আসছি হাঁসের বাচ্চা উৎপাদনের বিভিন্ন কলা কৌশল জানতে এবং আপনাদের জানাতে। তো চলেন আর কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম গিয়াসউদ্দিন মেম্বার। তো আপনি এই হ্যাচারির সাথে সম্পৃক্ত কত বছর? এটা 37 বছর ধরে। 37 বছর ধরে। আপনি এর পূর্বে কোন পেশার সাথে জড়িত ছিলেন? এত গাই গৃহস্থী করছি। কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। আপনি কি মনে করেন এই হ্যাচারির সাথে ওর সাথে থেকে হ্যাচারি তো অনেক ভালো আছেন? অনেক। হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, লাভবান হওয়া যায়। আপনি কেন হ্যাচারিতে আসলেন? আগে হাঁস পালন করছেন না? সর্বপ্রথম আমি হাঁস পালন করছি। হাঁস পালন করিয়া ওই নিজের হাঁসের ডিম দেয় আমি ফেসিং করছি। সর্বপ্রথম আপনি কতগুলো হাঁসের ডিম দিয়ে হ্যাচিংটা শুরু করছেন? সর্বপ্রথম আমি আরম্ভ করছি আপনার 2000 ডিম দেয়া। 2000 ডিম। 2000 ডিম দা থেকে কি পরিমাণ বাচ্চা পাইছেন আর কি? 2000 ডিম আমি সর্বপ্রথম তাহলে আরম্ভ করছি। 2000 ডিম যে সময় আমি বয়াইছি প্রথম, অন্তত ডিম বসায় আমার ভয় আইছি, জীবনে বয়াইছি না। তখন দেয়া গেছে ডিম ফেসিংও দেয়া, এই 2-3-4 দিন পর ওরে একটা একটা ডিম আমি ভাঙছি। ভাঙে দেখছি বাচ্চাটা এটার কি অবস্থা আছে। শেষ পর্যন্ত আমি বললাম যদি একটা বাচ্চা বাইরও তেও আমি এইটা করবাম। শেষ পর্যন্ত বাচ্চা বাইরেছি ইনশাল্লাহ। এই বড়ই আরম্ভ করছি আমি এই বড়ই বাড়িতে এই প্রতিষ্ঠানটা আপনি প্রথম করছেন না? আমি সর্বপ্রথম ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে আমি সর্বপ্রথম। প্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ কথা না বলে নাই, যেখানে ভাই বলছেন যে এই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট মানে ময়মনসিংহ জেলার মধ্যে উনি সর্বপ্রথম এই হ্যাচিং পদ্ধতি চালু করেন। আপনি কোন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন? হারিকেন, তুষ পদ্ধতি হারিকেন। কেন করেন তুষ পদ্ধতি? অন্য পদ্ধতি এই তুষ পদ্ধতি করলে এই বাচ্চাটা আপনার কাছে কিন্তু মরা জরা নাই। আর মেশিনে করলে, ইনকিউবেটরে করলে ওই বাচ্চা নরম হয়, ওই বাচ্চা অধিকাংশ বাচ্চা মারা যায়। আপনি তুষ পদ্ধতির বাচ্চা খামারে যদি নিয়ে থাকে তাতে কতটুকু স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে? 100 ইনশাল্লাহ। হাঁস পালন করতে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে খামারিদের কতটুকু প্রতিশ্রুতি পায়? এটা মনে করুন খামারিরা বাচ্চা যখন নেয় তখন তার নাম্বার তো আমার আছে, যে কোনো সমস্যা হইলে তারা কইছে আমার সাথে যোগাযোগ করবা। আমি শুনছি আমি ডাক্তারের লগত আমার যোগাযোগ আছে। এরপরে ডাক্তার আমি তো এটা মনে করি 37 বছর ধরে করতেছি। 12 ডাক্তারের বারাত গেলে ডাক্তারও কয় যে আমনে হইছেন ফেরিয়া, আমরা হইছি ফরিয়া, আমনের লগে মাথা খাড়ায় আমরা পারতাম না। লেখাপড়ার দিক থেকে আপনার অভিজ্ঞতা আমার বেশি, ডাক্তাররা বলে আর কি। এই যে হাঁস পালন করে যদি একটা মানুষ 500 পিস হাঁসের বাচ্চা নেয়, এই হাঁসটা কয়দিন ডিম দেবে? খাকি কেমন হাঁস? এটা খাকি গেমবেলা আসতে আপনার কাছে 4 মাস পার হইলে পরে ডিম আসবে। 4 মাস পার হইলে। আমি তো শুনছি 3.5 মাসে ডিম দেয়। না, এটা হুদা বাউতাবাজি। এই আপনার কাছে নাম্বার সারিয়া এটা বাউতাবাজি গেলি সব। এই যে হাঁস আবদ্ধ অবস্থায় লাভবান হওয়া যায় না খোলা বিলে হাঁস পালন করে লাভবান? দুটাই লাভ আছে। আবদ্ধ অবস্থাও আমরা তখন যে ডিমান্ড আছি সব আবদ্ধ হাঁস। কোনটা বেশি লাভবান হওয়া যায়? লাভ দুরাতি। আবদ্ধ তো মনে করুন করুন লাগে আপনার কাছে ডিমের লাগি, এখন তার সারার সময় নাই। 1 মাস পরে আবার মাঠে নামবুগা, তখন চারানা খরচও নাই। আপনি এইখানে কতগুলো বাচ্চা প্রতি মাসে বের হয়? এই না আমার বাচ্চা আপনার কাছে নিচেরটা লাখ, উপরে ওঠানোর সম্ভাবনা থাকবে, তারও বেশি থাকে। থাকবো। এই বাচ্চাগুলো সেল করতে কি আপনার কোনো সমস্যা? না, সমস্যা নাই। এই আমার 1 লাখ বাচ্চা যে 1 মাসে বাইরে, তে আমার আরো যদি এটার লোক আরো 1 লাখ হতে হয় তেও কিন্তু আমার সমস্যা হইতো না। বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতেছে। এই যে এইগুলা কি আপনি নিচে যে দেখতেছি লেপ দি ঢাকা, এগুলা কি? এইগুলো লেপের নিচে তো ডিম আর কি, এগুলো সব সিলিন্ডার আছে? সিলিন্ডারের মধ্যে মনে করুন ডিম আছে, ওই আছে আপনার কাছে ডুলি সিস্টেম আছে। একটু দেখান আর কি এর মধ্যে কি অবস্থায় আছে আর কি। প্রিয় দর্শক, আপনি একটা জিনিস খেয়াল করছেন যে হ্যাচারি মালিক যিনি সদ্য অধিকারী তিনি আসলে এই লেপটা, এই ডিমটা কিন্তু বাড়তি আছে এখানে, এই নাও এখানে তাপ, এটার মধ্যে কিন্তু হারিকেন থাকে। এখন কিন্তু হারিকেনের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ডিমটা যখন কাঁচা থাকে তখন কিন্তু হারিকেনের দরকার। এখন ডিম বাড়তি আছে, হারিকেন মনে করুন সরাই দিছি। ওই ডিমের তাপেই বাচ্চার তাপেই ডিমের তাপ।
আচ্ছা, আর ডিমের তাপ এই বাচ্চার তাপ। ওইখানে তো হারিকেন দিয়ে থাকেন, এটা তারিখে এটা কয় ঘন্টা পর পর সিলিন্ডার চেঞ্জ করতে এই 2 থেকে 2.5 ঘন্টা। ঘন্টা এটা আপনারা বোঝেন কিভাবে? এটা বুঝে এটা ডিমটা আমরা হাত লইলি কতটুক তাপ আছে, এই হাত কিন্তু কোনো আমার থার্মিটার রয়েছে, বুঝতে পারছি। বুঝলেন? এটা করতে করতে হাতটা কিন্তু আমার থার্মিটার, ওটা ডিমটার কতটুক তাপ আছে এটা ধরলে আমি বলতে পারবো। মানে আপনার এই 37 বছর অভিজ্ঞতা থেকে আপনি এটা বুঝতে জি। এই যে বাচ্চা এখানে থেকে যে উৎপাদিত হবে এই অর্ডারগুলো আপনাকে আগেই হয়ে থাকে? আগেই হয়েছে, আগেই হয়ে যায়। আগেই হয়ে হ্যাঁ, সব আগেই। বাচ্চা বাইরে শেষ, আমার বাচ্চা গ্যাস শেষ। এখানে আপনার কতগুলো ডিম আছে? এইগুলা ডিম আছে, একটা সিলিন্ডারের মধ্যে ডিম আছে, এটার মধ্যে মনে করুন এই 7টা চুঙ্গা আছে, 7টা 14টা চুঙ্গা আছে, 14টা চুঙ্গার মধ্যে ডিম আছে 900 করে একটা চুঙ্গা, 900 করিয়া। অনেক 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 ডিমের একটা সমাগম আর কি। এটা তো এরকম এইরকম যে বেড গুলো দেখছি, এটা তো আরো অনেকগুলো বেড। হ্যাঁ, এটা তো পশ্চিমে ব্যাগটাই টোটালি বেড, অর্ধেকটার মধ্যে মনে করুন চুঙ্গা আর অর্ধেকটার মধ্যে বেড। 500 হাঁসের যদি একটা খামার করে থাকে, যাই হোক, এটা এভাবে যদি রাখা হয় জি। সেক্ষেত্রে কি সমস্যা হওয়ার সম্ভাবনা? না সম্ভব না, এটা মনে করুন ডিমের পরিস্থিতি বুঝা, এটা ডিমের পরিস্থিতি বুঝা কাজ করতে হইব। আর উদাম ফাড়ায় অনেক সময় উদাম ফাড়ায় আমরা থম লাগে, এটা ডিমের পরিস্থিতি বুঝা। আপনি তো এই ময়মনসিংহ জেলাতে সর্বপ্রথম করছেন, আপনি এগুলো শিখছেন কোথা থেকে? আমি গেলাম সর্বপ্রথম শিক্ষা আইছি আপনার কাছে নারায়ণগঞ্জ থেকে, সরকারি বেচারির থেকে। ওখানে এইভাবে তুষ পদ্ধতি উৎপাদন করা হয় বাচ্চাগুলো আর কি। সরকারি বেচারির থেকে মনে করুন আমি নারায়ণগঞ্জ ভালো শিখছি, হে বেলা মনে করুন নারায়ণগঞ্জ থেকে গেছে পুটিয়া কোনা, পুটিয়া কোনার পরে আমি বুঝতে পারছি। নারায়ণগঞ্জ থেকে পুটিয়াগুলো, তারপর আপনাদের পুটিয়া কোনার যে 2 জনের বাচ্চা ওটা তখন হেরার লগে আমার জড়িত হয়েছে। বুঝতে পারছি আর কি। তো তারপরে তো সঠিক মানের বাচ্চা উৎপাদিত হচ্ছে তোষ এবং হারিকেন পদ্ধতিতে। আপনি মূলত কয় জাতের বাচ্চা উৎপাদন করেন? এই নাও খাকি ক্যাম্বেল, জেন্টিন, ইন্ডিয়া রানা, ডিয়াইজিং, হেরাবর হইলো ব্ল্যাকপুল, ব্ল্যাকফুল বা নাগেশ্বরী। নাগেশ্বরী যেটা বলে ব্ল্যাকপুল এইটাই বলে। ব্ল্যাকফুল বলার কারণটা কি? এটা বিদেশ থেকে নাম দিছে যেটা। না, আমাদের এলাকাতে ব্ল্যাক হোল বলতে যে এটার বলার কারণ কি, আমরা তো এখনো মানে এটা পাইনি। না পাওয়া গেছে, এটা তো ওই সরকারি যে কামার আছে ওই সরকারি কামারে লুই বলে দিছে এটা ব্ল্যাকপুল, তো নাই তারা বলছে দেখেই আমরা বলি। প্রিয় দর্শক, মেম্বার ভাই যিনি সদ্য অধিকারী এই হাঁসের বাচ্চা উৎপাদন করার তুষ এবং হারিকেন পদ্ধতিতে যে বাচ্চাগুলো উৎপাদন করে থাকে, তিনি 5 ধরনের বাচ্চা উৎপাদন করে থাকে এবং তার বাচ্চা উৎপাদনের সিস্টেমটা একদম সনাতন পদ্ধতিতে, প্রাচীন পদ্ধতি, যে পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করলে সঠিক মানের বাচ্চা উৎপাদিত হয়। তাই তো তিনি ইনকিউবেটর বাদ দিয়ে তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন। ওনার যে বাচ্চাগুলো উৎপাদিত হয়, এই বাচ্চাগুলো খামারিরা নিলে অবশ্যই সে লাভবান হতে পারবে, কারণ ইনকিউবেটর এবং তুষ এবং হারিকেনের মধ্যে অনেকটা ডিস্টেন্স বা তফাৎ থাকে আর কি। হাঁসের বাচ্চা নিয়ে খামার করলে অবশ্যই তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চাগুলো সংগ্রহ করে খামার করুন। যাদের বাচ্চা প্রয়োজন অবশ্যই মেম্বার ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করবেন, করার পরে ওনার এখানে এসে হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করুন। একটা কথা না বললেই নয়, হাঁসের খামার করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ হ্যাচারি মালিকের সাথে পরামর্শ করার পর, যে কোনো ধরনের সমস্যা পড়লে মনে করেন আমরা পরামর্শ করার পর আপনি হাঁসের খামার করবেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তাই আর দেরি না করে হাঁসের বাচ্চা যারা খুঁজছেন অবশ্যই যোগাযোগ করুন ভাই হাঁসের খামারের হ্যাচারিতে। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াতে যাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই আপনাকে।